पहले तो अंडा दे दिया ना। अच्छा देखो आरो घी দিচ্ছে এই দেখো একদম এই আলু বোখরা দিয়ে দিল একদম পুরো রেডি। চিকেন আছে কত ওজন আছে? 110 না 120? 120। মাটনটা দেখাও একটু। মটন আছে, মটন 120 নাকি? 130 গ্রাম আছে। আর দেখো আলুটা আমি একটুখানি দেখাচ্ছি, এই যে একদম খুব সুন্দর কিন্তু বয়েল হয়েছে। মাটনটা দেখে নাও একবার, তুলতুল ঝুলঝুল করছে একদম, এই যে দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। বন্ধুরা আপনাদেরকে আজকে আরো একটা নতুন ব্লগে সুস্বাগতম। বেশ কিছুদিন ধরে খুব গরম পড়েছে, আর তাই সন্ধ্যাবেলা আজকে আমি চলে এসেছি কোন্নগরের বুকে এই সামা বিরিয়ানিতে। এই সামা বিরিয়ানিতে কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং কি কি দাম সবই আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে চিকেন চাপ পাওয়া যায় কিনা এবার সেটাও আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন এই গরমের মধ্যে আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক সামা বিরিয়ানিতে। তাহলে যাওয়া যাক সামা বিরিয়ানিতে। দাদা নমস্কার। সামা বিরিয়ানিটা কতদিন হলো চালু করেছেন কোন্নগরের বুকে? 2014 আর 2026, প্রায় 12-14 বছর হয়ে গেল। 14 বছর কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, মাটন চিকেন একই হাড়িতেই হয়? একটাই হাড়ির মধ্যে মাটন চিকেন হয়। আচ্ছা, প্রতিদিন ক হাড়ি বিক্রি হচ্ছে? কত হবে কোনো আইডিয়া নেই। আচ্ছা, এমনি পার ডে আছে 10 হাড়ি, 11 হাড়ি, 12 হাড়ি। আচ্ছা, তো দাদা রেটটা এবার দর্শককে বলে দিন আমায়। ডিম দিয়ে, ডিম ছাড়া 110 টাকা, ডিম না নিলেও 110? 110 টাকা। আরে বাবা, তাহলে তো ডিম নিতেই হবে। নিতে হবে, হ্যাঁ। আমি আপনাদের একটু দেখাচ্ছি আরেকবার। এই হচ্ছে দেখুন, এখানে কত ডিম আছে টোটাল? 420। 420। তার মানে সকাল থেকে আজকে প্রায় কত 550 বেরিয়ে গেছে। তো 550 বেরিয়ে গেছে, 420 শুদ্ধ হয়েছে, আরো শুদ্ধ হবে, আরো সিদ্ধ হবে। আর এখন বাজে মাত্র 5:45। 5:45। এখনো রাত্রি কটা থেকে কটা অবধি আপনার ওপেনিং, কটা ক্লোজিং? সকালে 8টা থেকে রাত্রে 12:30। সকাল 8টা থেকে বিরিয়ানি চালু? হ্যাঁ, সকাল 8টা থেকে বিরিয়ানি চালু এই সামা। কিন্তু জোম্যাটো সুইগির কোনো ব্যবস্থা আছে বলুন? ছিল, ব্যবস্থা ছিল, এখন বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে। আর নিজেরা কি কোনো ডেলিভারি করেন? না, নিজেরা কোনো ডেলিভারি করেন না। 50টা হলে তাহলে করবে, আরোই করবে। আচ্ছা, এবার ধরুন আপনার কাছ থেকে কেউ একটা হাড়ি বুক করছে, মানে 100 হাড়ি, মানে 100 প্যাকেট চাইছে, তাহলে কি আপনি পুরো কমপ্লিট করে তাকে সার্ভ করে দিতে পারবেন? হ্যাঁ। তার জন্য কি কোনো রেট কম পড়বে? না, এই একই রেটই থাকবে? একই রেট থাকবে। যা করতে যাবে ওকে 200-300 টাকা ওকে দিতে হবে। আচ্ছা, মানে আরো দিতে হবে বেশি করে, আলাদা করে দিতে হবে। মানে ঠাকুরকে যে তাহলে যে যাবে সব করতে যাবে। আচ্ছা আচ্ছা, তাকে দিতে হবে। সেটা তো দিতেই হবে, সার্ভ যে করবে সেটা তাকে তো দিতেই হবে। কোন্নগর স্টেশন মানে হাওড়া থেকে তুমি যে কোনো লোকাল ধরো, ব্যান্ডেল, কাটোয়া, তাই তো? লোকাল ধরে একদম তারকেশ্বর লোকাল, যা খুশি লোকাল ধরে কোন্নগর নামো। আর কোন্নগরে নেমে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। ঠিক বলছি তো? হ্যাঁ, এই যে রাস্তাটা, এটা হচ্ছে স্টেশন রোড। আর এটা হচ্ছে কি রোড আছে? এটা আছে আপনার শকুন কালীতলা মন্দির আছে এখানে, শকুন কালীতলা মন্দির। তো কালীতলা মন্দির আছে একটা। আর কন্ট্যাক্ট নাম্বারটা আপনি একবার বলে দিন। 9903 868 450। আপনাকে এখানে কন্ট্যাক্ট করলে আপনি একটু লোকেশনটা বলে দেবেন, কিভাবে আসতে হবে আমার দর্শককে একটু বলে দিতে হবে। কিন্তু মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কত গ্রাম করে আছে এবার উনি সব বলে দেবেন। মাটন আছে 120 গ্রাম, চিকেন আছে 120 গ্রাম। মানে আর চাপ, চিকেন চাপ? চিকেন চাপ 120 গ্রাম, মানে সবই 120 গ্রামের মধ্যে? 120 গ্রাম। আচ্ছা, এটা কত নম্বর হাড়ি বললেন? এটা 8 নম্বর। 8 নম্বর হাড়ি। তার মানে আরো হাড়ি বসছে? আরো হাড়ি বসছে। এখানে আসো, এখানে একটু দেখান আমাকে। এটা 15 হাড়ির মধ্যে মাল আছে। এখানে হচ্ছে পুরো মাটনটা কি ফ্রাই করা আছে নাকি? হ্যাঁ, এটা শুদ্ধ করা আছে। সিদ্ধ করেছে, দম করে রেখেছে? হ্যাঁ, দম করে রেখে আছে। আচ্ছা, এই যে চিকেন যে এত করে রেখেছেন, এগুলো কি সব ফ্রাই আছে? এটা সব ফ্রাই আছে। আচ্ছা, আপনারা চিকেন ফ্রাই করে বিরিয়ানিতে দেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি জুস আছে? এটা মটনের জুস আছে। মটনের জুস আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা আলু সিদ্ধ বয়েল হয়ে গেছে? এটা শুদ্ধ আলু শুদ্ধ বয়েল হয়ে গেছে। আচ্ছা, আর এটা আছে মাওয়া আছে। মাওয়া আছে, তাই তো? খোয়া আছে। খোয়া আছে। এটা আলু বোখারা আছে। এটা একদম পুরো আলু বোকরা আছে, তাই তো? মানে কোনো কিছু বাদ দিচ্ছেন না? এটা দুধ আছে। এটা একদম দুধও দিচ্ছেন? হ্যাঁ। আরে বাবা, রেড কাউ দুধ। এটা ঘি আছে। ঘি? ঘি কি আপনারা বানান না কোথা থেকে কিনে আনেন? এটা কিনে আসে। কিনে আনেন। আচ্ছা ভাইয়া, ওহো, এটাই হচ্ছে 8 নম্বর হাড়ি। 8 নম্বর একদম পুরো বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা একদম। আচ্ছা দাদা, এটা কি কোনো কালার আছে না স্যাফরন আছে?
এটা জাফরান আছে। এবার এখানে একটুখানি কেটে দেখানো যাবে চিকেনের পিস মাটনের পিস একটু, নাকি ওই হাঁড়িটা একটু শেষ হয়ে গেলে তারপরে এটা কাটা হবে? ওইটা শেষ হলে এটা কাটা হবে। ওকে, তার মানে আপনার হাঁড়ি রেডি হয়ে আছে। রেডি হয়ে আছে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 8 নম্বর হাঁড়ি এখনো স্টার্ট হয়নি, কিন্তু তার আগে কিন্তু 9 নম্বর হাঁড়ির জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে। তো দাদা कितना किलो चावल दिया यहाँ पर? इसमें 10 किलो चावल दिए हैं। 10 किलो हर हाड़ी में 10 किलो चावल हर हाड़ी में पड़ता है 10 ना? किलो, हाँ। अच्छा, ये वाला थोड़ा सा चावल दिखाइए थोड़ा सा। আর বন্ধুরা দেখতেই পাচ্ছি উপরে কিন্তু हाँ, देख লবঙ্গ लीजिए। এলাচ সব क्या क्या दिया है मसला दिया? लौंग इलायची। हाँ एकदम। ये और कितना बार बैठाने होगा? ये तो हो गया 9 नंबर हाड़ी का लिए, और कितना बार बैठाने होगा? अभी तो नहीं बोल पाएंगे अभी कितना बार बैठाना पड़ेगा। अच्छा, माने हो बैठा के रखना चाहिए। हाँ ओके, माने सेल एकदम हो ही जाएगा। हाँ, वो सेल तो एकदम कंफर्म होना है। ओके भैया, हाँ अच्छा ठीक है, डालिए डालिए। पहले तो अंडा दे दिया ना? अच्छा, और अंडा बिरयानी होगा? अच्छा अच्छा, 7 শেষ 8 কমপ্লিট। এবার চালু হবে, একদম বসে যাচ্ছে। তো দাদা এবার চিকেন মাটনটা একটু দেখাও। এটা কি মাটন আছে? चिकन আছে চিকেন আছে। কত ওজন আছে? 110 না 120? 120 120। আর চিকেন মাটনটা দেখাও একটু। র মটন আছে মাটন 120 নাকি? 130 গ্রাম আছে। 130। 9 নম্বর কিন্তু অলরেডি প্রিপারেশন নেওয়াই হয়ে গেছে, হাড়ি কিন্তু সাজানোই ছিল। এর মধ্যে চিকেন মাটন আলু বয়েল করা সব কমপ্লিট। আর ইনি হচ্ছেন সেই মেন শেফ, কিন্তু এনার একটাই খারাপ, ইনি বলতে পারেন না। হাতেই কিন্তু পুরো চিকেন মাটন বিরিয়ানি, ইনি হচ্ছেন মেন শেফ, তাই তো দাদা? ইনি হচ্ছেন মেন শেফ। ভগবানের কি জানি না নীলা কি জিনিস। বন্ধুরা 9 নম্বর হাড়ি কমপ্লিট, এবার কিন্তু দমে চলে যাবে। তো দাদা দম কতক্ষণ থাকবে? ওহো, পেঁয়াজের বেরেস্তাও পড়ে গেল। কতক্ষণ থাকবে? 10 মিনিট 10-15 মিনিট থাকবে, তাই তো? বন্ধুরা 8 নম্বর শেষ, আর 9 নম্বর হাড়ি আবার লেগে গেল। দেখুন এই 9 নম্বর হাড়ি एकदम आधा घंटा, भैया आधा घंटा में खत्म हो गया, वही तो आधा घंटा में खत्म हो गया। আর এটা কিন্তু 9 আর এই 10 অলরেডি চালও বসে গেল। 10 নম্বর হাড়ি কিন্তু রেডি হচ্ছে। এখানে চিকেন, আচ্ছা মাটনটা পড়বে তো একসাথে, মাটনও হয়। আর এই যে মাটনের জুস এটা হচ্ছে এখানে ঢালা হবে, তাই তো দাদা? এটা মাটন জুস তো? আর এটা হচ্ছে সেই বিরিয়ানির মশলা, যেটা দেখো এই যে এখানে কিন্তু নতুন একটা টেকনিকে কিন্তু দেওয়া হচ্ছে। আহা, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এর মধ্যে ঢালো এবার দুধ। এই দেখো এই যে দুধ দিয়ে দিল এর মধ্যে, পুরো রেড কাউয়ের যে দুধ পুরো একদম দিয়ে দিল। ও 1 লিটার যাবে? 1 লিটার, আচ্ছা 1 লিটার দিয়ে দিল। আর দেখো পুরো একদম কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, সঙ্গে দুধ, বিরিয়ানির মশলা একদম কমপ্লিট দিয়ে দিল। আর এটা ঘি এবং অল্প অল্প করে সানফ্লাওয়ার দেওয়া হয়েছে এখানে। ঘি তো ম্যাক্সিমামটাই ঘি থাকে। ওরা আরো ঘি দিচ্ছে, এই দেখো আরো ঘি দিচ্ছে, এই দেখো। তো এবার দিয়ে দিচ্ছে সেই খোয়া, এবার সেই খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে। এই যে ভর্তি একদম খোয়া ক্ষীর দিয়ে দিল, একদম খোয়া দিচ্ছে। আলু বোকরা একদম ভরে ভরে আলু বোকরা দিচ্ছে। একটু দেখাও আলু বোকরাটা, একদম এই যে আলু বোকরা দিয়ে দিল। এটা ভালো টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয় আলু বোকরাটা দিলে। পেঁয়াজের বেরেস্তা, আহা কি সুন্দর কালার এসছে, ওহ দারুন দারুন।
এখন বাজে মাত্র 8:30 আর তার মধ্যে কিন্তু লাইন পড়া শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু দেখতেই পাচ্ছ একদম কিন্তু খুব সুন্দর কিন্তু এখানকার বিরিয়ানির টেস্ট আছে, কমের মধ্যে ভালোই বিরিয়ানি। ফাইনালি আমরা সামা বিরিয়ানি থেকে রাতে ডিনার নিয়ে নিয়েছি। কি কি নিয়ে নিয়েছি আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখাতে। এখানে আছে মাটন বিরিয়ানি, এখানে চিকেন বিরিয়ানি, দেখে নাও। প্রতিটা বিরিয়ানির সাথে কিন্তু একটা করে ডিম তোমরা পাবে, ডিম না নিলেই কিন্তু লস, বারবার বলছি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আচ্ছা, মাটনের সাইজ দেখে নাও, একদম নানা করে হলে এই ওজনটার আছে 110 গ্রাম ওজন আছে, যেটা দাদা বলেছিল। প্রতিটা বিরিয়ানির এই চিকেনেরও 110, এটারও 110-20 গ্রাম ওজন থাকবে। আর এরকম একটা আলু থাকবে, আর প্রতিটা থালিতেই কিন্তু ডিম থাকবে। তো চলো আর বেশি কথা বেশি না বলে তাড়াতাড়ি খাওয়া যায়, রাতের ডিনার অনেক রাতও হয়েছে। প্রথমে দেখো একটা করে এলাচ করে গেছে, একদম দেখাচ্ছি। এই যে একদম খুব সুন্দর কিন্তু বয়েল হয়েছে, দারুণ বয়েল। এবার একটু খাওয়া যাক আলুটা দিয়ে, একটু আলুটা দিয়ে রাইসটা খাওয়া যাক। এখানে কিন্তু কোনো আনলিমিটেড কনসেপ্ট নেই, যা একজন মানে একবারই দিচ্ছে মানুষের পক্ষে অনেক কিন্তু অতিরিক্ত। কারণ ওখানে বাস্কেট ফেলাই আছে, বাস্কেট রাখা আছে, ওই বাস্কেটের মধ্যে অনেক রাইস ফেলে দিচ্ছে, খেতে পাচ্ছে না মানুষ, তবুও ছেলে অল্প স্বল্প দিয়ে দেয়, না করে না। এবার দেখো যেটা হচ্ছে এই যে মাটনটা দেখে নাও একবার। এই যে তুলতুল ঝুলঝুল করছে একদম, এই যে দেখো পুরো রেয়াজি মাটন আছে, একদম সুসিদ্ধ রেয়াজি মাটন। দেখো আহা, দারুণ, অপূর্ব স্বাদ। তোমাদের যে হাঁড়িটা 10 নম্বর হাঁড়িটা রেডি করেছে সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। ওকে, দারুণ হয়েছে। মাটনটাও একদম ঠিকঠাক বয়েল হয়েছে। আর এবার খাওয়া যাক, দারুণ। আর এই যে কিন্তু দেখো চিকেনের সাইজটাও এখানে কিন্তু দেওয়া আছে, 110 থেকে 120 গ্রাম ওজন আছে চিকেনটার। এই দেখো, আর এখানে কিন্তু প্রতিটা চিকেন কিন্তু ফ্রাই করা হয়, তার কারণ হচ্ছে চিকেনের একটা যে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু কেটে যায় ফ্রাই করলে। আর দেখো আমি এটা খাচ্ছি, আহা, দারুণ বয়েল হয়েছে, অপূর্ব অপূর্ব সত্যি। সামা বিরিয়ানি যে 14 বছরের যে এত পুরনো বিরিয়ানির দোকান। আর দেখো সত্যি বলছি, আশেপাশে কিন্তু অনেক দরবারি বিরিয়ানিও আছে। এখন দরবারি বিরিয়ানি নাকি শুনতে পাচ্ছি এখানে এসে যে রেট বাড়িয়ে দিয়েছে, কিন্তু এনারা কিন্তু কোনো রেট বাড়াননি। এখনো কিন্তু 110 টাকা চিকেন বিরিয়ানি ডিম দিয়ে, আর 160 টাকা কিন্তু চিকেন কিন্তু মাটন বিরিয়ানি, তাও কিন্তু ডিম দিয়ে। সবই বলে দিলাম, চলো খাওয়া হয়ে গেল কমপ্লিট। খেয়ে আবার আসছি। বলো দাদা, আজকে কি খাচ্ছো? বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি কোথা থেকে খাচ্ছো? সামা বিরিয়ানি। সামা বিরিয়ানি টেস্ট কেমন দাদা? টেস্ট অসাধারণ। অসাধারণ। আর 110 টাকা চিকেন বিরিয়ানির সঙ্গে ডিম দিয়ে কোথাও পাবে? না। রেখেছো এখানে এরকম ডিম ভাঙছে এই দাদা ডিম ভাঙছে, আর তোমাদেরকে আমাদেরকে সব সার্ভ করবে একটা করে ডিম, প্রতিটা বিরিয়ানির সাথে একটা ডিম। যদি ডিম না নাও তাতেও 110, ডিম নিলেও 110। তো ডিম খাওয়াই ভালো, শরীরও ভালো থাকবে, তাই না? তো দাম নিয়ে কোনো কথা হবে নাকি? দামটা একটু বেশি বেশি লাগছে না? না ঠিকই আছে? ঠিকই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দাদা, খাও ভালো করে খাও। বন্ধুরা ফাইনালি আমরা সামা বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রাতের ডিনার কি নিলাম? মাটন বিরিয়ানির সাথে নিলাম চিকেন বিরিয়ানি। অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। তো এখানকার বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না। 110 টাকায় হচ্ছে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি, আর 160 টাকা ডিম দিয়ে হচ্ছে মাটন বিরিয়ানি। ডিম নিলেও যা দাম, ডিম না নিলেও একই দাম। তো ডিম নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দময় থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। জয় হিন্দ, জয় ভারত।